বাল্য বিবাহ মুক্ত ভারত কর্মসূচি শুরু হয়েছে সারা দেশে এবং ত্রিপুরাতেও এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ত্রিপুরাতে সেই কর্মসূচি সংঘটিত হয় মহিলা কমিশনের উদ্যোগে। কমিশনের অফিস কমপ্লেক্সে অর্থাৎ মহিলা কমিশনের অফিস কমপ্লেক্সে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহিলা কমিশনের সাথে জড়িতরা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার শপথ বাক্য পাঠ করেন। বাল্য বিবাহ সমাজ ব্যবস্থা একটা অভিশাপ, সেই অভিশাপ মুক্ত করতেই এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং শপথ বাক্য পাঠ করা হয়। বাল্য বিবাহ বন্ধ করার ক্ষেত্রে সমাজের সকলের এগিয়ে আসা একান্ত প্রয়োজন। বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে সারা দেশব্যাপী এবং ত্রিপুরাতেও সেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন, বাল্য বিবাহ এই সমাজ ব্যবস্থায় একটা অভিশাপ। আমরা শুনবো মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা কি বলছেন। গতকালই আমাদের কাছে একটা মেসেজ আসে যে আজকের এই দিনটি, সেই 27 নভেম্বর 2024, এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে, যে বাল বিবাহ মুক্ত ভারত যে ক্যাম্পেইনিং। এই দিনটিতে আজকে আমাদের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট যে আছে, ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে। আমাদের কাছে সেই বার্তা আসে এবং আমাদের জাতীয় মহিলা কমিশন থেকেও সেই বার্তাটা আসে আজকের দিনটাতে, যেন আমরা সকলকে সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য। কারণ আমরা ত্রিপুরা তো দেখতে পাচ্ছি বাল্য বিবাহ আমাদের জীবনে একটা অভিশাপ বলতে পারবো, আমাদের সামাজিক জীবনে একটা অভিশাপ। কারণ বাল্য বিবাহ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবারই উচিত এই বিশেষ দিনটিকে উদযাপন করা এবং প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করবো। তো আজকের এই দিনে আমরা একসাথে এই কার্যক্রমটা শপথ আমরা পাঠ নিলাম। আমাদের সঙ্গে আমাদের শিশু কমিশনের মাননীয় চেয়ারপারসন আছে এবং আমাদের সঙ্গে বিতান অর্গানাইজেশন থেকে একটা টিম এসছে। ওনারাও সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে এই বাল্য বিবাহ এবং মহিলাদের কিভাবে সামাজিক সমস্ত কুপ্রথা থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে কাজ করে চলছেন এবং আমাদের কমিশনে সবাই উপস্থিত আছেন। সবাই মিলে আজকে আমরা এই বিশেষ দিনটি শপথ গ্রহণের মাধ্যমে উদযাপন করলাম।